মাশরাফি সাকিবরা। বাংলাদেশ সময় ভোরে টাইগাররা শুরু করে নেট অনুশীলন। প্রাথমিক স্কোয়াডে থাকা 23 জন ক্রিকেটার সবাই ছিলেন অনুশীলনে। হালকা স্ট্রেচিং সেরে নেটে বেশি সময় কাটিয়েছেন মুশফিক, তামিম, সাবিররা। দুই ভাগে ভাগ করে ক্রিকেটারদের করানো হয়েছে ফিল্ডিং অনুশীলনও। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পরেও স্বাগতিকদের নিয়ে পরিকল্পনা করতে হচ্ছে হাতুড়ুকে। ক্রাইস্টচার্চে পৌঁছে একদিন বিশ্রামে কাটিয়েছেন টাইগাররা। আজ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে থাকবেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার ভোরে শুরু হবে সিরিজের প্রথম ওডিআই। নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ২০১৯ ওডিআই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিং এর কোনো পরিবর্তন হবে না। বর্তমানে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭-এ। ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে রেটিং পয়েন্ট বেড়ে ১০০ হবে বাংলাদেশের। সেক্ষেত্রে ৬ নম্বরে থাকা শ্রীলঙ্কার চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের র্যাঙ্কিং নেমে যাবে এক ধাপ। যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ তবে ৯৭ পয়েন্ট হবে। যদি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা তাহলে রেটিং পয়েন্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ৩-০ ব্যবধানে হেরে গেলে ৯১ পয়েন্ট হবে বাংলাদেশের। সেক্ষেত্রে পাকিস্তানের চেয়ে ২ এবং ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকবে টাইগাররা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। তবে ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় সাবিনা বাহিনী। ২৬ ডিসেম্বর ভারতের শিলিগুড়িতে হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। শনিবার সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের ২০ সদস্যদের চূড়ান্ত দল দিয়েছে বাফুফে। বয়সভিত্তিক নারী ফুটবলে নিয়মিত সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবে জাতীয় দলে বলার মতো তেমন সুখস্মৃতি নেই সাবিনা কৃষ্ণাদের। সবশেষ ৩ আসরে সেমির গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। এবারও বড় কোনো লক্ষ্য নেই, প্রাথমিক টার্গেট সেমিফাইনাল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তান। বয়সভিত্তিক আসরে ভারতকে হারালেও এখনও জাতীয় দলকে হারাতে পারেনি লাল সবুজরা। গত এসএ গেমসে আফগানদের বিপক্ষে ৬-১ ব্যবধানের জয় পেলেও ভারতের কাছে পাত্তাই পায়নি সাবিনা বাহিনী। তাই শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করতে চায় বাংলার নারীরা। তবে আফগানিস্তানকে হারাতে পারলেই মিলবে সেমির টিকিট। যে ভুল ত্রুটিগুলো ছিল এগুলো নিয়ে কাজ করেছি। আমি মনে করি, আশা করি যে সিনিয়র এবং জুনিয়র প্লেয়ার নিয়ে মোটামুটি একটা ভালো টিম হয়েছে। আশা করি তারা এই টুর্নামেন্টে ভালো খেলবে। করি আমরা যদি আল্লাহর রহমতে সেমিফাইনালে যাই, আপনার যে কেউ জিততে পারে। ২০ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে মাত্র ৫ জন সিনিয়র, বাকিরা অনূর্ধ্ব ১৬ দলের সদস্য। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ১৫ জনেরই। নতুন ও অভিজ্ঞদের কম্বিনেশনে ভালো করার ব্যাপারে আশাবাদী সাবিনা খাতুন। প্রায় ২-৩ বছর ধরে একসাথে আছি। আর কয়েকটা প্লেয়ার আছে তারা একদমই নতুন, মানে তাদের আমাদের সাথে নতুন। আমি মনে করি যে ২ মাস ক্যাম্প করাতে, ট্রেনিং করাতে আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল, ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারগুলো ছিল, আমরা ওগুলা কিওর করতে পারছি। ২৬ ডিসেম্বর ভারতের শিলিগুড়ি যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২৯ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেলিগেশন চোখ রাঙাচ্ছে ঢাকা মোহামেডানকে। রোববার বিপিএল ফুটবলে সন্ধ্যা